ও কড়াইশুঁটির ফুল ধরে গেছে গো। ফুল ধরে গেছে। এরপর ভালোভাবে কড়াইশুঁটি হবে। এই কড়াইশুঁটি খুব মিষ্টি। এই গাছ থেকে কড়াইশুঁটি তুলে আমরা অভিনব রেসিপিও তৈরি করব। খুব শিগগিরই কড়াইশুঁটি ধরবে। নমস্কার বন্ধুরা, পমি কুক উইথ ভিলেজ ফুডে আবার আপনাদের স্বাগত জানাই। সামনেই আসতে চলেছে 25শে ডিসেম্বর। সেই উপলক্ষেই আজকে আমি বানাতে চলেছি একটা কেক। চলুন কিভাবে বানাচ্ছি আর কিভাবে নরম তুলতুলে কেকটা হয় সেই সমস্ত পদ্ধতি আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আপনারা সবাই জানেন যে বড়দিন দরজায় কড়া নাড়ছে, আর বড়দিন মানেই শীতের আমেজ আর কেক উৎসব। তো এই কেকের মরশুমে আমাদের রান্নাঘরে আজকে একটা অভিনব রকমের কেক তৈরি হবে। শুধু কেক করব না, মানে পারফেক্ট কেক বানানোর জন্য আর নরম তুলতুলে কিভাবে করতে হয় সেই সমস্ত জিনিসগুলি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আর আজকে হবে আমাদের মাখন দিয়ে কেক তৈরি, যেটাকে বলে ইংরেজি ভাষায় বাটার কেক। তো কিভাবে তৈরি হচ্ছে কেকটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, একেবারে স্কিপ করবেন না। আশা করি খুব ভালো লাগবে। এই কেক বানানোর জন্য বাটারই হচ্ছে মেন উপাদান, আর সেই জন্যেই আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো বাটার। দেখুন বন্ধুরা, বাটারটা কত খাঁটি দেখুন, একেবারে ঘরে তৈরি করা বাটার। আর যেহেতু ফ্রিজেতে ছিল, একবারে শক্ত ইটের মতো ফেটাতে পারবো না, সেই কারণেই আমি একটু রোদে বসিয়ে রেখেছিলাম, তাই অল্প সামান্য গলে গেছে। ঘরে তৈরি বাটার আর দারুণ লাগছে, আর যা গন্ধ অসাধারণ। সবাই আঁশ পছন্দ করে না, তাই সবার কথা মাথায় রেখেই আমি কেকটা বানাচ্ছি। আর এই কেকের যে যে উপকরণগুলো লাগবে সেটা হলো 200 গ্রাম বাটার, দুধ, নুন, 1.5 কাপ চিনি, বেকিং পাউডার, ভ্যানিলা, 1.5 কাপ ময়দা নেব, আর এখানে আছে কাজু কিশমিশ। আর এখানে বন্ধুরা চিনিকে গুঁড়ো করে নেওয়া হয়েছে। হ্যাঁ, কেক নরম আর স্পঞ্জ করার জন্য প্রথমে এই বাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এই বাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই কেকটায় কিন্তু কেকটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে এই বাটারটাই। তাই বাটারটাকে নিজের মনের মতো করে ফেটিয়ে নেওয়া চলছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর পাখিতে বসে বসে ধান খাচ্ছে। সব থেকে সুখী হচ্ছে বন্ধুরা পাখিরাই, নিজেদের মতো করে নিজেরা খুব সুন্দরভাবে টাইম কাটায়। মোটামুটি মনে হচ্ছে তুমি 15 মিনিট ধরে এটা ফেটাচ্ছ, বলো? হ্যাঁ, ক্রিমের মতো যতক্ষণ না আসবে ততক্ষণ এরকমভাবে ফেটিয়ে যেতেই হবে, কারণ পারফেক্ট নরম তুলতুলে কেক বানানোর জন্য এই ব্যাটারটাই আসল। তোমার ধৈর্যটাও আসল। হ্যাঁ, তুমি যেভাবে করছো, আমার হলে তো এখন হাতের যন্ত্রণা শুরু হয়ে যায়। ভালো জিনিস করতে গেলে, খেতে গেলে একটু ধৈর্যের দরকার। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার যে চিনিটা গুঁড়িয়ে রেখেছিলাম 1.5 কাপ চিনি অল্প অল্পভাবে দিয়ে আবার ভালো করে গুলিয়ে নেব। অল্প অল্প করে দিচ্ছি আর মাখাচ্ছি। সবটা একসাথে মাখাবেন না, তাহলে ঠিকভাবে মাখানো হবে না, আর দলা পাকিয়ে যাবে। এখানে ময়দা চালার সাথে সাথে একবারে 1.5 চা চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি। একবারে বেকিং পাউডারটা দিয়ে একসাথে আমি চেলে নিচ্ছি, যাতে না এই গুঁড়োগুলো থাকে। কত ডালা ডালা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এইটা থাকলে কেক ভালো হবে না। এই যে ডালাগুলো রয়ে যায়, কেক ভালো হয় না এতে। হ্যাঁ, এবার ডালাগুলো ফেলে দেব। এই কাপে 1.5 কাপ আমি চিনি নিয়ে নিয়েছি আর 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা কাপেতে মেপে নেবেন, তাহলে সুবিধা হবে, মাপগুলো পারফেক্ট হবে। এবার অল্প অল্প এই ময়দাটা দেব, অল্প অল্প করে দিতে হবে, কারণ একসাথে দিলে গোলানো ভালো যাবে না। আর অল্প অল্প দুধ দেব, দুধ দিয়ে মেশাতে থাকবো। বন্ধুরা, এই শীতের মধ্যে এই রকম বাটার কেক আর তার সঙ্গে গরম গরম কফি পুরো একবারে
সাহেবের খাবার। খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। পুরো ব্যাপারটাতেই একটা পাশ্চাত্যের ছোঁয়া আছে। আর এর সাথে দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা। ক্রিমের মতো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি রাংতার বাটিতে আমি ঢেলে নিচ্ছি। পরে আমি কাজু আর কিশমিশ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। উনুনে আগেই হাঁড়ি চেপে গেছে, এই হাঁড়িতেই কেক তৈরি হবে। এই দেখুন, এই স্ট্যান্ডের মধ্যেই বসবে আমাদের আজকের বাটার কেক। খুব সুন্দরভাবে বসে গেছে, একটু সোজা করে দাও। হ্যাঁ, এইটা 35 থেকে 40 মিনিট হবে। আর প্রথমে আমি 5 মিনিট জোর আঁচে দিয়েছিলাম, যেহেতু এই জায়গাটা গরম করে নিয়েছিলাম। এবার চাপা দিয়ে রেখে দেব। একটা কথা আমি বলে দিই একটু বন্ধুরা, বারবার খুলে দেখবেন না। 40 মিনিট বাদে আপনারা দেখবেন যে হয়েছে কিনা কেকটা। 40 মিনিট হয়ে গেছে, এবার আমি কেকটা দেখে নেব। অসাধারণ ফুলেছে আর অসাধারণ হয়েছে, দেখুন একবার কেকটা। দেখতেও যেমন সুন্দর হয়েছে, আর খেতেই সে আর বলার অপেক্ষা রাখবে না। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। নাও, নাবে নাও। হ্যাঁ, দারুণ টেস্টি হয়েছে। আরে বাবা, মাঠ থেকে ফিরছো নাকি গো? নাও একটু কেক খেয়ে নাও, সামনে বড়দিন। আরে সাবা, দারুণ কেক একেবারে বলে বাবা, দারুণ হয়েছে, দারুণ টেস্ট। বন্ধুরা, আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে এই বড়দিনের মরশুমে খান, খুব ভালো লাগবে। ভালো হয়েছে কেকটা? হ্যাঁ, খুব সুন্দর।